والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ফলের কসম খেয়ে বলেন, জাইতুন ফলের কসম খেয়ে বলেন, নিরাপদ নগরীর কসম খেয়ে বলেন, আমি আমার বান্দাকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেদিকে তাকান সেদিকেই আল্লাহর নিয়ামত, যেখানে বসেন সেদিকেই আল্লাহর নিয়ামত, যেখানে হাঁটাহাঁটি করেন সেখানে আল্লাহর নিয়ামত, শুইতে যান আল্লাহর নিয়ামত, খাইতে যান আল্লাহর নিয়ামত, ঘোরাফেরা করতে যান আল্লাহর নিয়ামত, মউত পর্যন্ত যত কিছু আমাদের সাথে সংশ্লিষ্ট সব আল্লাহর নিয়ামত। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যদি মউত পর্যন্ত এই নিয়ামতের গণনা করো, তোমাদের হায়াত শেষ হবে, তোমাদের এই নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا তোমাদের হায়াত শেষ হবে, তোমাদের নিয়ামতের গণনা করে শেষ হবে না। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কোন নিয়ামতের অশুকরিয়া আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা কোন কোন নিয়ামতের অশুকরিয়া আদায় করবে? পারবো আমরা? পারবো? এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সারা পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের মাধ্যমে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা ইচ্ছা হলে শুধু বলুন কুন ফায়াকুন হয়ে যায়। এই সারা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন 7 দিনে সৃষ্টি করেছেন। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইতে কত মেহনত করেছেন, কত সময় দিয়ে আমাকে বানিয়েছেন, তাহলে কতই না ভালোবাসেন। বলে সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বানিয়েছে কুন ফায়াকুনের মাধ্যমে, সারা পৃথিবীর সব কিছুকে বানিয়েছে কুন ফায়াকুনের মাধ্যমে। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সময় নিয়ে সাথে সাথে কুদরতি হাতের মাধ্যমে বানিয়েছেন। মানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর জিনিসকে সৃষ্টি করেছেন। কারো ব্যাপারে সৌন্দর্যের ব্যাপারে কসম খান নাই। দেখেন টিয়া পাখি কত সুন্দর দেখা যায়, কিন্তু আল্লাহ বলেন নাই যে টিয়া পাখি অনেক সুন্দর করে বানিয়েছি। হরিণকে কত সুন্দর দেখা যায়, তাকে বলে নাই আমি তাকে অত সুন্দর করে বানিয়েছি। পৃথিবীর কত নাজ নিয়ামত কত সুন্দর দেখা যায়, সেগুলোকে বলে না আমি অনেক সুন্দর করে আমি সৃষ্টি করেছি। কসম খেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এরকম কোনো নজির পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে তিনটা কসম খেয়ে বলেছেন আমি বান্দাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুনতে চান? বিসমিল্লাহির
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ফলের কসম খেয়ে বলেন, জাইতুন ফলের কসম খেয়ে বলেন, নিরাপদ ডঙ্গরির কসম খেয়ে বলেন, আমি আমার বান্দাকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত কিছু আমাদেরকে দিয়েছেন, দান করেছেন, নিয়ামত দান করেছেন, তো আমি আপনি কি করি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ও বান্দা, আমি তোমার জান মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুম জান্নাহ ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বান্দা, তোমার পুরা জীবনকে, তোমার পুরা মাল দৌলতকে আমি ক্রয় করে নিয়েছি একমাত্র জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্রয় করে নিয়েছে, শুধু আমাকে আপনাকে নয়, আমার যত নাজ নেয়ামত, যত সম্পদের মালিক আমি, এই সমস্ত সম্পদকেও আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে আমি আপনি যদি বিকৃত হয়ে থাকি আল্লাহর কাছে, তাহলে মন চাই জিন্দেগি চলবে? চলবে? আমার পুরো জীবনটা দিয়ে দিতে হবে আল্লাহর জন্য, আমার পুরো জীবন দিতে হবে রাসূলের জন্য। আমরা একটু চিন্তা করি না? অন্তরে আল্লাহর ভয় আসে না? হলকে দারাত কৌফে হকরা দর দিল মাদাম জান্নাতুল মাওয়া উরাদেহা। যার ভিতরে আল্লাহর ভয় ভীতি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল মাওয়া দান করবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। যার দিলে আল্লাহর ভয় বিধি আছে, তার জীবনটা ধন্য। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরাম তারা আমাদের মতো মানুষ ছিল, তাদের জিন্দেগি কিভাবে কাটিয়েছে? যত বড়ই নাজ নিয়ামতে থাকুক না কেন, আল্লাহকে ভুলেন নাই, নবীজির আদেশ মানা থেকে দূরে থাকেন নাই। নবীর মহব্বত ভালোবাসা, আল্লাহর মহব্বত ভালোবাসা ভরপুর ছিল। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান ভাইরা আমার, হুনাইনের যুদ্ধের দামামা বেজে গেছে। আল্লাহর নবী সরকারে তো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের জন্য 3 জন সেনাপতিকে নির্দিষ্ট করেছেন। মুসলমান ভাইরা আমার, অপরদিকে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক মহল্লায় বিবাহের উপস্থিত হয়ে যায়। তার বিবাহের মজলিস হয়,
বিবাহ শুরু হলো, আকদ হয়ে গেল। আন-নিকাহু ইউনাকিদু বিল ইজাবি ওয়াল কবুলি, বিবাহ সংগঠন হয় ইজাব কবুলের মাধ্যমে। ইজাব কবুল হয়ে গিয়েছে। হঠাৎ করে এক কাছের চিঠি নিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে আসেন। ও মুসলমান ভাইরা আমার, সেখানে আত্মীয় স্বজন বসে বিবাহ অনুষ্ঠান শেষ করে মিষ্টি বিতরণ হয়। এমন এক মুহূর্তে কাছে চলে আসে, চিঠি খুলে দেখে মিন মাদিনাতিন মুনাওয়ারা ইলা হুযায়ফা কাতাবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা মুনাওয়ারা থেকে হুযায়ফার নিকটে চিঠি এসেছে। লিখেছেন আল্লাহর নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠি পাওয়া মাত্র চুমু খাইলো, কপালে লাগাইলো, গালে লাগাইলো, বুকে লাগাইলো। ও মুসলমান ভাইরা আমার, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি খুলে দেখেন আল্লাহর নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখে, ও হুযায়ফা রে, হুনাইনের যুদ্ধের দামামা বেজে গিয়েছে। হুনাইনের যুদ্ধের 3 জন সেনাপতি বানিয়েছেন। এর মধ্যে 1 নম্বর সেনাপতি হুযায়ফা তোমাকে দিয়েছি। তুমি যেখানেই থাকো না কেন হুযায়ফা, তুমি আর দেরি করিও না, সঙ্গে সঙ্গে চিঠিফা মাত্র আমার কাছে চলে আসবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল। মজলিসের আত্মীয় স্বজন সকলে বলে, হুযায়ফা কোথায় যাও তুমি, কোথায় যাও? আজকে না তোমার বিবাহের অনুষ্ঠান। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার বিবাহের অনুষ্ঠান তো ঠিক আছে, আল্লাহর নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকেছে। হুনাইনের যুদ্ধের 1 নম্বর সেনাপতি আমাকে বানিয়েছে, আমার সেখানে যাইতে হবে। লোকেরা বলল, এই বিবাহ তো এটা সুন্নতে রাসূল, তোমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করাও তো এটা সুন্নতে রাসূল। হুযায়ফা তুমি একবার তোমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে যাও। মুসলমান ভাইরা আমার, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমার সময় নাই। আমি আমার সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার আগে আমি আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করা আমার জন্য হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে নিয়ে ঘোড়ায় উঠে ঘোড়ার ভাগকে ঘুরে দিলেন মদিনার দিকে। মদিনায় যাইতে 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 এমন পরিস্থিতি হয়ে গেল, গভীর রজনী হয়ে গেল। সারাটা দিন মানুষে ব্যস্ত। গভীর রজনীতে সময় কোনো মানুষের কোনো আওয়াজ নাই, পাখির কোনো চই নাই, হেউচই নাই, কোনো কিছুর সুসারা নাই, কুকুরের কোনো ঘেউ ঘেউ নাই। এমন এক পরিস্থিতি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে অনেক খুশি হয়ে গেল। তাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, হুযায়ফা রে, সময় নাই, সময় নাই, তাড়াতাড়ি তুমি প্রস্তুতি নাও, রাত কিন্তু শেষ হয়ে গেল, তুমি কিন্তু পিছে এসেছো, অনেক সময় লেট হয়ে গেছে, তুমি একটু প্রস্তুতি নাও, ফজর পরে আমাদের যাইতে হবে হুনাইনের যুদ্ধে। মুসলমান ভাইরা আমার, যুদ্ধের প্রস্তুতি নিতে 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 মসজিদের নববী থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বার থেকে আওয়াজ দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসলমান ভাইরা আমার, ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন। নামাজের পর মুসল্লির দিকে ফিরিয়ে যুদ্ধের ময়দানে কিভাবে যুদ্ধ করবে প্রস্তুতি নিচ্ছেন, সুন্দর সুন্দর কৌশল শিখাচ্ছেন। হঠাৎ করে এক কাছে দেশে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চিঠি দিয়ে দিল। চিঠিতে লেখে, ও হুযায়ফা রে,
তুমি কি ভুলে গেলা তোমার না আমার সাথে গত রাত্রিতে বিবাহ হইল, তুমি আমার সাথে সাক্ষাৎ করলেন। শুনেছি আল্লাহর নবী সরকারে তো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে তোমাকে সেনাপতি বানিয়েছেন, সেনাপতি 3 জন নিযুক্ত করেছেন, তার ভিতরে সর্বপ্রথম তোমাকে বানিয়েছে 1 নম্বর সেনাপতি তুমি হুযায়ফা। আমি জানি আল্লাহর নবী সরকারে তো আলম যে যুদ্ধের সেনাপতি 2 জন বানায়, প্রথম জন ইন্তেকাল করে শহীদ হয়ে যায়, যে যুদ্ধের সেনাপতি 3 জনকে বানায় প্রথম 2 জন শহীদ হয়ে যায়। ও হুযায়ফা রে, ও হুযায়ফা, তুমি তো শহীদ হয়ে যাবা, তুমি একটু আমার সাথে সাক্ষাৎ করে যাও। মুসলমান ভাইরা আমার, ওই হুযায়ফা লেখে আমার সময় নাই তোমার সাথে সাক্ষাৎ করার জন্য, আমার সময় নাই, সময় নাই, হাবিবে কিবরিয়ার হুকুম এসেছে, আল্লাহর সান্নিধ্যে আমার যাইতে হবে, আমার জন্য জান্নাত অপেক্ষা করেছে, আমার আর সময় নেই, নবীর কথা আমার মানতে হয়, নবীর ভালোবাসা তোমার চাইতে আমার বেশি, আমার সময় নাই, আমার সময় নাই, তুমি আমাকে বিরক্ত করিও না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী সরকারে দো আলম তাকিয়ে দেখে আবার হুযায়ফাকে ডিস্টার্ব দিচ্ছে। চিঠির ভিতরে আগের মতোই লেখা, বলে ও হুযায়ফা, তুমি যদি যুদ্ধের ময়দানে চলে যাও আর যদি শহীদ হয়ে যাও, আমি তোমার স্ত্রী, শহীদের স্ত্রী কিভাবে আমি পরিচয় দেব? তোমার চেহারাই তো আমি দেখলাম না, তোমার সাথে আমার সাক্ষাৎ হলো না। ও মুসলমান ভাইরা আমার, কথা সংক্ষেপ, আল্লাহ নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে বলল, হুযায়ফা যাও, তাড়াতাড়ি যাও, তোমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করো, আমি তো জানি না তোমার বিবাহ হয়েছে, তুমি তো আমাকে আগে বলতা। হুযায়ফা বলল, গত রাত্রিতে আমার বিবাহ হয়েছে, আমি যদি আপনাকে বলি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন না? মুসলমান ভাইরা আমার, কেমন আশিক রাসূল ছিলেন! মুসলমান ভাইরা আমার, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন তার শ্বশুর বাড়ি এলাকায় গিয়ে ঘোড়ার উপরে থেকে আওয়াজ করলেন, কে আসরে? হুযায়ফার স্ত্রী, তাড়াতাড়ি আসো। হুযায়ফা চলে আসছে, হুযায়ফার সময় নাই, তাড়াতাড়ি চলে আসো। ঘর থেকে স্ত্রী বাইর হয়ে এসে বলে, ওগো আমার প্রাণের স্বামী, একটু ঘরের মধ্যে আসো। বলে, না, ঘরের মধ্যে যাওয়ার সময় নাই, সরকারে দো আলম ডেকেছে, যুদ্ধের ময়দানে যাব, সময় নাই, সময় নাই। বলে, একটু শরবত পান করবো? না, শরবত পান করার সময় নাই, ঘোড়ার থেকে নামলে আমার দেরি হয়ে যাবে, তোমার কি মনের আশা, কি কথা তুমি বলে ফেলো। এবার বাধ্য হয়ে তার স্ত্রী বলল, ও হুযায়ফা, তোমার থেকে একটা অনুমতি চাই। বলে, কি অনুমতি? সফরে গেলে কিংবা যুদ্ধের ময়দানে যে যায়, তার দোয়া কবুল, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, আমি একটু দোয়া করব, তুমি আমিন আমিন বলতে পারবা কিনা? বলে, ঠিক আছে, দেখি বলা যায় কিনা। ও মুসলমান ভাইরা আমার, তার স্ত্রী হাত উঠে বলল, ও মাওলায়ে কারীম, আমি অসহায় বান্দা, তুমি জানো তোমার বান্দার সাথে আমার গতকাল বিবাহ হয়েছে, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, জানি আমার স্বামী শহীদ হয়ে যাবে, তোমার কাছে একটা আবদার, তুমি আমার স্বামীকে একটু ফিরিয়ে দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতকে নামিয়ে ফেলে বলল, খোদার কসম, আমার প্রাণের স্ত্রী, আমি যদি জানতাম তুমি এই কথা বলবা, আমি এখানে উপস্থিত হইতাম না। আমার হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য থেকে আমার মনকে ভরে নিতাম, আমার চোখ দিয়ে তিনার চেহারা দেখে আমি আনন্দ উপভোগ করতাম, প্রাণ ভরে দেখতে পারতাম। খোদার কসম, ওই যে দেখো জান্নাতে হুরেরা মুহাম্মদের ঝান্ডা নিয়ে আমাকে ডাকছে, ও আমার স্ত্রী, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার সময় নাই, কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে সাক্ষাৎ হবে, তুমি শহীদের স্ত্রী হিসাবে তুমি পরিচয় দিবে, আর একটু অপেক্ষা করো, আর কিছুক্ষণ পরেই আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব, সেই শহীদি লাশ তোমার সামনে নিয়ে এসে তুমি প্রাণ ভরে আমাকে দেখে নিও। মুসলমান ভাইরা আমার, কেমন ছিল সাহাবায়ে কেরামের আবেগ, কেমন ছিল সাহাবায়ে কেরামের ঈমান, কেমন ছিল সাহাবায়ে কেরামের মোহাব্বত। ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। इश्क़े महबूबे खुदा
जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। মুসলমান ভাইরা আমার, এই যে আমাদের সময়গুলো অবহেলায় কেটে যাচ্ছে, ওলামা একরাম আসছেন, এনাদের সান্নিধ্যে একটু সময় দেই। যারা ঘোরাফেরা করছেন মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর আশেক হন, যারা আল্লাহ নবীর আশেক, যারা আল্লাহর আশেক, এই মুহূর্তে মাহফিলে প্যান্ডেলে বসা ছাড়া বাইরে ঘোরাফেরা করতে পারে না। ওলামা একরামদের চেহারা দেখে নিজের গুনাহকে মাফ করে নেই, ওলামা একরামদের সাথে সম্পর্ক করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন হাত তোলেন ইনশাআল্লাহ। কথা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কি বলেন জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ। এই যে আপনার ঈমানি অবস্থায় এখানে আসছেন আর যারা আসবেন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাদের ঈমানি হালতে নেক আমলের মাধ্যমে জান্নাতুল ফিরদাউস দান করবে। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি শেষ কথা বলে আমি বিদায় নেই। আপনাদের সন্তান আবু হুরায়রা সজীব নামে আপনাদের এলাকায় পরিচিত, সে আমার কাছে দীর্ঘ 1 বছর লেখাপড়া করেছেন। আত-তাখাসসুস ফিল উলুমিল আলিয়া, নাহু, সরফ, মানতিক, বালাগাত, ফালসাফা, অনেক এর ওলামা একরাম জানেন। তো আপনারা জানবেন না, চিনবেন না কিরকম আপনাদের সামনে এই সন্তানটা কেমন, কিরকম যোগ্যতা ওলামা একরাম জানবে। আমি আরেকটা কথা বলতে চাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যেরকম কাফেরদের ভিতরে থেকে যেরকম হুঙ্কার দিত, কাফেররা কম্পন সৃষ্টি হয়ে যেত, ঈমান আনার পরে মুসলমানদের কাতারে এসে যখন হুঙ্কার দিত, সেই কাফেররা ভয়ে থরথর করে কম্পন সৃষ্টি হইতো। আপনাদের সমাজে এই আবু হুরায়রা ওমরের মতো যখন সে মাদ্রাসায় লেখাপড়া করে নাই, তখন এলাকায় আপনাদের এলাকায় ছিল, আপনারা চিনছেন জানছেন সে কি ধরনের। যখন তার সুরত সিরাত পরিবর্তন হয়ে গেছে, তার মাধ্যমে এমন এমন দিনে খেদমত দিবে ইনশাআল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হতে পারে এই আবু হুরায়রার মাধ্যমে আপনারা জান্নাতুল ফিরদাউসে যেতে পারবেন। সকলে বলেন আমিন।